লকেট চট্টোপাধ্যায় থেকে মিতালি বাগ। পঞ্চম দফা ভোটে বুথে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী। এই দিন ধনেখালি থেকে চন্দননগরে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানে 178 নম্বর বুথে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ আবার হাতে জুতো তুলে নিয়েছিলেন। জুতো কাকে দেখাচ্ছেন? কাকে দেখাচ্ছেন? লকেট চট্টোপাধ্যায়কে জুতো তুলে কিন্তু বিক্ষোভ করছেন মহিলারা। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। একদিকে যখন লকেট চট্টোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েছেন, তেমনি গোঘাটে দফায় দফায় বিজেপির বিক্ষোভের মুখে পড়েন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। গোঘাটের সাতবেরিয়া, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, জয় শ্রীরাম স্লোগান তারা দিচ্ছিলেন, এবং অন্যদিক থেকে তৃণমূলের যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান দেন। তো চোখ রাঙাচ্ছে, আপনারা দেখুন। আমি তো যাচ্ছি, আমি কাউকে ডিস্টার্ব করেছি? আপনারা সকাল থেকে আছেন, আমরা তো কোনো ডিস্টার্ব করিনি। আমার গাড়ি আগে আগে যে ডিস্টার্ব, তোমরা জয় শ্রীরাম বলো না তো ধেয়ে আসছে ভাই। খানাকুলে বিজেপি পরিচালিত রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জেলা হাওড়া হলেও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত লিরুয়ার দেবীপাড়ায় এই দিন বুথ জ্যামের অভিযোগে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। বিজেপির ক্যাম্প অফিস ভেঙে দেয় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। কয়েকজনকে আটক করা হয়েছে। এদিকে ভোটের আগের রাতে সপ্তগ্রামে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে 2 লক্ষ টাকা ও 2টি আগ্নেয়াস্ত্র। হুগলি লোকসভার সপ্তগ্রামে পুলিশের নাকা তল্লাশি চলছিল। অভিযুক্ত স্বরাজ ঘোষ 1 মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাকে সপ্তগ্রাম বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেয় বিজেপি। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না। বিজেপি তো অনেক জায়গাতে এখানে সব হোটেল মোটেলে সব বাইরের লোকজন রেখেছে। সেই ইলেকশন কমিশন তো তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। আমি তো নিজেই কমপ্লেন করেছি একটা ব্যাপারে। এই প্রেক্ষাপটেই আবার তৃণমূল ও আইপ্যাককে একযোগে নিশানা করেছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ব্লু ডায়মন্ডে প্রায় 20 জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে, থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে। কালকে খবর এসছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আমার কাছে তো 1 পয়সাও দেখতে পাচ্ছি না, আইপ্যাকের কাছে আছে কোনো টাকা পয়সা চিহ্নমাত্র কোথাও দেখতে পাচ্ছি না। যা করছি সব খেটে করছি, 1.5 মাস ধরে এখানে থেকে করেছি, প্রচার করেছি এত পরিশ্রম করে খেটে। শেষমেশ হুগলি জেলার 3 লোকসভা কেন্দ্র কাদের দখলে যাবে জানা যাবে 4 জুন। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।